আজকে একটা ভালো দিন। আজকে সকাল সকাল ভোর 6টা বাজে, এখন আমরা বার হয়ে গেছি। আজকে ঈদের দিন। আমার নতুন BMW বাইক নিয়ে বার হয়ে গেছি। নতুন BMW বাইক নিয়ে আজকে বার হয়ে গেছি আমরা। BMW বাইকটা নেওয়ার পর থেকে এখনো পর্যন্ত চালানো হয়নি সেইভাবে, তাই আজকে ছুটির দিন বলে, খুব ভালো দিন বলে বার হয়ে গেছে একটু লংয়ে। দেখি কোথায় যাওয়া যায়। পথে যেতে যেতে আপনাদেরকে বলবো কোন ডেস্টিনেশনে আমরা যাচ্ছি। সকালবেলা হালকা কুয়াশা আছে, ঠান্ডা ঠান্ডা ভাব, গাড়ি চালাতে বেশ ভালোই লাগছে। এইমাত্র সবে বার হয়েছি বাড়ি থেকে। সঙ্গে ভাই যাচ্ছে, মামা যাচ্ছে। আমাদের এর আগের ভিডিওতে দেখেছেন আমাদের সুভাষ সারথিও যাচ্ছে, আমার শালা যাচ্ছে। শালা বলা ভুল হবে বন্ধুরা, আমার বউয়ের দাদা যাচ্ছে। টোটাল 3খানা বাইক যাচ্ছে। বাইক নিয়ে অনেকদিন পর সকালবেলা একটু রাইডে বার হয়েছে, বেশ ভালোই লাগছে। তাও আবার আমার নতুন গাড়িতে, যা হোক প্রথম আজকে বাইক নিয়ে রাইডে বার হচ্ছে, নতুন বাইক নিয়ে। সকাল সকাল বার হয়ে গেছি, আর চাপ থাকবে কম, যেহেতু আজকে ঈদের দিন, সবাই নামাজ টামাজ পড়বে, ওই জন্য রাস্তাঘাট ফাঁকা, গাড়ি ঘোড়াও একটু কম চলছে। ভালোই লাগছে গাড়ি চালাতে। আমার ছোটো ভাই তেল নিচ্ছে স্কুটিতে। আমি একটু ফুয়েল আপ করে নিই। চলুন, রাস্তায় দেখা হচ্ছে আবার। তেল ভরে আবার আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। গাড়িতে ফুল ট্যাঙ্ক ছিল, অল্প একটু তেল লাগলো, 200 টাকার মতো আমার তেল লাগলো। টোটাল দুটো বাইকে 400 টাকার তেল লেগেছে। দেখতে দেখতে আমরা চলে এসেছি রাজারহাটের কাছে, রাজারহাট চারমাথার মোড়ের কাছে। সকালের ওয়েদারটা খুব ভালো, মেঘলা, এখনো পর্যন্ত রোদ্দুর উঠেনি, ঠান্ডা ঠান্ডা। জানি না কতক্ষণ এই মেঘলা ভাবটা থাকবে, রোদ্দুর এখনো পর্যন্ত উঠেনি। গাড়ি চালাতে বেশ ভালোই লাগছে। সামনে 1 নম্বরে আমার মামা দাঁড়িয়ে আছে, তারপরে ডাল্লাপের ব্রিজের ওপরে আমার শালা বলুন দাদা বলুন দাঁড়িয়ে আছে। ওদেরকে রিসিভ করবো, করে রাইডটা ফের কন্টিনিউ করবো। এই হচ্ছে চৌমাথা, চলে এসেছি। এবার চৌমাথা থেকে রাজারহাট চারমাথার মোড় থেকে বাঁ দিক নেবো। রাস্তা পুরো ফাঁকা, ক্লিন একদম। আজকে ঈদের দিন ছুটি, তাই সেরকম কোনো একটা সমস্যা হচ্ছে না গাড়ি চালাতে। তারপরে এদিকে BMW কোম্পানি বলে রেখেছে যে 70-এর বেশি তুলতে পারবে না, 5000 RPM-এর নিচে সবসময় রাখতে হবে গাড়ি। সেই জন্য গাড়ি জোরেও চালাতে পারছি না। জানি না এইভাবে কতক্ষণ চালিয়ে যেতে হবে। বন্ধুরা, আমি চলে এসেছি চিনার পার্ক। সব চারিদিকে ব্যারিকেডিং করা আছে, যেহেতু আজকে অনেক জায়গায় রাস্তাতে নামাজ আদা করা হয়। আজকে নামাজ আদা করা হয়, সেই জন্য
আজকে রাস্তা এখন বাজে ধরেন 6:30 6:45। রাস্তা প্রচণ্ড ফাঁকা, রাস্তাতে গাড়ি নেই বললেই চলে। এরকম রাস্তা গাড়ি চালাতে বেশ ভালোও লাগছে। তাড়াতাড়ি চলে এসেছি চিনার পার্কের ক্রসিং। এবার এখান থেকে রাইট সাইড নেবে এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের ছোট মামা দাঁড়িয়ে আছে, মামা যাবে রয়্যাল এনফিল্ড নিয়ে। দেখুন আজকে রাস্তায় প্রচণ্ড পুলিশ, মোড়ে মোড়ে পুলিশ। আজকে ঈদের দিন। দেখতে দেখতে আমরা চলে এসেছি কৈখালির মোড় পার করে। এই 1 নম্বরের সিগন্যালের কাছে চলে এসেছি। সামনেই মামা দাঁড়িয়ে আছে, ঘুরেই দেখবো যে মামা দাঁড়িয়ে আছে। চলুন মামার সঙ্গে মিট আপ করি। আপনাদের এক মুখ থেকে মামাকে সঙ্গে নিয়ে সামনে যাচ্ছে মামা সবার প্রথম, তারপরে আছে ভাইয়ের স্কুটি, ভাই চালাচ্ছে, পিছনে সুভাষ বসে আছে। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা বেলগড়িয়া এক্সপ্রেসের দিকে। বেলগড়িয়া এক্সপ্রেসে ডাল্লা ব্রিজের ওখানে দাঁড়িয়ে আছে আমার শালা। বেলগড়িয়া এক্সপ্রেসে দাঁড়িয়ে আছে আমার শালা বলে বা পার্থদা বলে। তুলবো, তোলার পর আমরা সোজা রওনা দেবো। দক্ষিণেশ্বর বালি ব্রিজ পার করে আমরা রওনা দেবো। আমরা সোজা যাবো আজকে কোলাঘাটের দিকে। বন্ধুরা চলুন সামনে পার্থদাকে তুলি, তোলার পর বেলগড়িয়া এক্সপ্রেসের দিকে যাই। পথে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে, আপনারা একটু গান শুনে নিন। এক্সপ্রেসে পার্থদাকে তুলে এখন গাড়ি দক্ষিণেশ্বরের দিকে সোজা দৌড়ানো শুরু করেছে। আপনাদেরকে পার্থদার সঙ্গে পরিচয় করানো হয়নি, পরে আমার পার্থদার সঙ্গে পরিচয় করাচ্ছি। আপনারা দেখতেই পাবেন আমার সঙ্গে যাচ্ছে। সামনে দক্ষিণেশ্বর বালি ব্রিজ পড়বে, দক্ষিণেশ্বরটা পার করে গিয়ে আপনাদের সঙ্গে ফের কথা বলছি। আজকে রাস্তাটা দেখুন কত ফাঁকা, ক্লিয়ার আছে। এরকম যদি প্রতিদিন থাকতো তাহলে গাড়ি কোনো সমস্যাই হয় না, যানজট, এত যানজট নেই। আজকে পুরো ক্লিয়ার, যেহেতু আজকে ঈদের ছুটি সেই জন্য। এই আমরা দক্ষিণেশ্বরের সিগন্যালে চলে এসেছি। এবার এখান থেকে আমরা বাঁদিক নেব বালি ব্রিজের দিকে। দক্ষিণেশ্বরের এই জায়গায় প্রতিদিন প্রচণ্ড জ্যাম থাকে। দেখুন আজকে কত ফাঁকা। সকালবেলা, এক তো সকালবেলা, তার উপরে আজকে ছুটির দিন, সেই জন্য এতটা ফাঁকা পাচ্ছি। সামনেই আমরা বালি ব্রিজে উঠব। গাড়ি 50-60-এর উপরে তুলতেই পারছি না, যেহেতু কোম্পানি থেকে বারণ আছে, তাই আমাকে একটু ধরে চালাতে হবে। ওই দেখা যাচ্ছে বালি ব্রিজ। বন্ধুরা বালি ব্রিজের উপর দিয়ে দেখুন সকালবেলা ডান দিকে পড়বে দক্ষিণেশ্বরের মন্দির। আমি রানিংয়ে আছি বলে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, না তো দেখাতাম। মায়ের মন্দির দর্শন করাতাম সকালবেলা। যেহেতু আমাদের দেরি হয়ে গেছে, আমরা দাঁড়াচ্ছি না, তাই আমরা তাড়াতাড়ি বার হয়ে যাচ্ছি, বালি ব্রিজ ক্রস করে যাচ্ছি। সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, বেশ ভালোই লাগছে গাড়ি চালাতে। খুব খুব জোর হলে আমাকে গাড়ি 60-65-র বেশি আমি তুলছিই না, কেন আমাকে বলেছে 5000 RPM-এর নিচে আমাকে গাড়ি রাখতে হবে, 70-এর ওপরে তুলতে পারবো না। সেই কারণে ধীরে ধীরে গাড়ি চালিয়ে যাচ্ছি। বন্ধুরা এরপরে আপনারা একটু মিউজিক শুনুন, তারপরে আবার পথে যেতে যেতে বন্ধুরা বুঝতেই পারিনি কখন ধুলোঘাট টোল প্লাজা চলে এসছে। সামনে ধুলোঘাট টোল প্লাজা। ধুলোঘাট টোল পেরিয়ে একটু
একটু দাঁড়াবো, দেখি কেউ যদি চাটা খায়, সকালবেলা ব্রেকফাস্ট করে, ওদেরকে জিজ্ঞেস করব। ওরা যদি দাঁড়ায় তাহলে এখানে দাঁড়াবো, না তো সোজা কোলাঘাটে গিয়ে দাঁড়াবো। সামনে এই যে দেখছো ধুলোগড় টোল প্লাজা, বাইকের কোনো টোল লাগবে না, তাই আমরা বাঁদিক দিয়ে ধুলোগড় টোল থেকে বাঁদিক দিয়ে নিয়ে নেব। সামনে ভাই মামা দাঁড়িয়ে আছে, চলুন ওরা কি বলে তারপর দেখছি। ভাই এত প্রচণ্ড জোরে জোরে তুই গাড়ি চালাচ্ছিস কেন? স্কুটি নিয়ে তোকে বারণ করছি, তারপরও তুই স্কুটি নিয়ে এত জোরে জোরে গাড়ি চালাচ্ছিস। একটু ধীরে ধীরে চালা, ছোট চাকা স্পিড করতে পারে। সকালবেলা আমরা ধুলোগড় পার করে এবার ধুলোগড় থেকে রওনা দেবো। ভাইকে বন্ধুরা ধুলোগড় টোল চলে এসেছি। এই ধুলোগড় টোল ক্রস করে আমরা বেরিয়ে যাচ্ছি। আমার একটু সমস্যা হচ্ছে, সমস্যা বলতে এই যে BMW আমাকে বেঁধে দিয়েছে 70-এর বেশি চালিয়ে না, এরপরে তুলতে পারবে না, সেই জন্য আমি তুলতে পারছি না। দেখুন আমার ধীরে ধীরে যাচ্ছি। ছোট ছোট গাড়িগুলো আমার BMW-কে ওভারটেক করে চলে যাচ্ছে। লোকে মুখের দিকে তাকাচ্ছে যে BMW গাড়ি নিয়ে এত স্লো গাড়ি চালাচ্ছে কেন। আমি তো জানি কি কারণে আমি স্লো গাড়ি চালাচ্ছি। পাশ দিয়ে সমস্ত গাড়ি ওভারটেক করে চলে যাচ্ছে, যেহেতু আমাকে BMW শোরুম থেকে বলেই দিয়েছে 70-এর বেশি তুলতে পারবে না, 5000 RPM-এর নিচে গাড়ি চালাতে হবে। তাই ধীরে ধীরে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি। আমাকে মশা মাছি সবাই টক্কর দিয়ে চলে যাচ্ছে। এই দেখুন এই সমস্ত গাড়িগুলো আমার টক্কর দিয়ে চলে যাচ্ছে, কিছু করার নেই। আমাকে BMW গাড়ি প্রথম সার্ভিস পর্যন্ত একটু ধরে চালাতেই। দেখতে দেখতে আমরা চলে আসলাম। দেখুন সামনেই খড়গপুর ব্রিজ, কোলাঘাট ব্রিজ। বাঁদিকে চলে যাচ্ছে কোলাঘাট ব্রিজের নিচ দিয়ে নদীর ধারে, আমরা চলে যাচ্ছি ওপর দিয়ে কোলাঘাট ব্রিজে। আস্তে আস্তে আমরা কোলাঘাটের ব্রিজের দিকে যাচ্ছি। কোলাঘাট ব্রিজ পার করে আমরা কোলাঘাটে কোনো একটা হোটেলে দাঁড়িয়ে আমরা ওখানে ব্রেকফাস্ট করব সকালবেলা। এখনও পর্যন্ত সূর্য মামার দেখা পাইনি, কিন্তু ওয়েদার খুব সুন্দর, ভালো লাগছে গাড়ি চালাতে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখনও পর্যন্ত রোদ্দুর লাগেনি। ওই সামনে দেখুন রেল ব্রিজ যাচ্ছে কোলাঘাটে, ডান দিকে পুরনো ব্রিজ। আমরা মিডিলটা দিয়ে যাচ্ছি কোলাঘাটের নতুন ব্রিজ দিয়ে। বেশ গাড়ি চালাতে বেশ ভালোই লাগছে। চলুন সামনে কোথাও একটা ভালো রেস্টুরেন্ট বা ধাবাতে গিয়ে দাঁড়িয়ে সকালবেলা ব্রেকফাস্ট করব। আপনাদের সঙ্গে সকালবেলা কোনো হোটেল রেস্টুরেন্টে গিয়ে দেখা হচ্ছে। আর ওরা তো আগিয়ে চলে গেছে, যেহেতু ওদের গাড়ি অনেক পুরনো হয়ে গেছে, ওরা আমার থেকে ট্রেনে চলে গেছে আগিয়ে। আমি ধীরে ধীরে যাচ্ছি, কেননা আমাকে BMW বলেই দিয়েছে 60-65-র ওপরে যাব না, সেই জন্য আমি ধীরে ধীরে চালিয়ে যাচ্ছি। যতটুকু চালালাম এই পর্যন্ত কোলাঘাট পর্যন্ত, তা গাড়ির পারফরমেন্স খুব ভালো। সকাল তো খুবই ভালো, সাসপেনশন এত সুন্দর খেলছে, সাসপেনশন কোনো কষ্ট হচ্ছে না। আমি পিলিয়ার নিয়ে চালাচ্ছি, পার্থদাকে পিছনে বসিয়ে নিয়ে, আর গাড়ি 60-65-তে যাচ্ছে। এখনও পর্যন্ত গাড়ি চালিয়ে তো ভালোই লাগলো, খারাপ তো কিছু লাগেনি। চলুন সামনে কোনো রেস্টুরেন্টে গিয়ে দাঁড়াবো, তারপরে আপনাদের সঙ্গে বাদবাকি কথা হচ্ছে। বন্ধুরা আমরা এই যে কোলাঘাটে এসে এখানে সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিলাম। এবার এখান থেকে আমাদের গন্তব্যের দিকে রওনা দেবো। খিরাই বলে একটা জায়গা আছে, ওইখানে যাব। তার আগে এখানে দাঁড়িয়ে রয়েছি, গাড়ি এবারে স্টার্ট করবো। এই যে সব আমাদের প্লেয়াররা সব দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ প্রোগ্রাম, ঈদের দিন, ভালো দিন, ঘুরতে বার হয়েছে। হ্যাঁ চ, আগে পাম্প আছে। ফ্রেন্ডস এই যে আমরা এখন ভালো হলো
কোলাঘাট থেকে। মামা গাড়ি ঘোরাচ্ছে। আমরা বার হয়ে গেলাম কোলাঘাট থেকে। আজকে ওয়েদারটা খুব ভালো, মেঘলা হয়ে আছে, কোনো রোদ্দুর নেই। কোনো রোদ্দুর নেই। আমার পিলিয়ানকে এখন মামার গাড়িতে তুলে দিয়েছে, একটু রিল্যাক্স মোডে যাবো, খাওয়া হয়ে গেছে। আমরা সোজা চলে যাবো, বাঁ দিকে চলে যাচ্ছে দীঘা, শঙ্করপুর, মন্দারমণি। আমরা যাবো সোজা খড়গপুরের দিকে। চলো কত যেতে যেতে কথা হচ্ছে। ওই যে বাঁ দিকে প্রচুর ফুলের চাষ হয়, এখানে এই বিষয় নিচে ফুল চাষ করা রয়েছে। প্রতিটা বাড়িতে বাড়িতে ফুল চাষ হয়। তাই আজকে আমরা এখানে এসেছি বাড়িতে ফুল দেখতে। দেখুন সব মাঠে এমনি সব ফুলের চাষ। দেখুন মাঠে ফুল, আপনারা বুঝতে পারছেন কিনা দেখুন, মাঠে সব চারিদিকে ফুল চাষ হয়ে আছে। বন্ধুরা, আমরা মনে হচ্ছে রাস্তা ভুল করে ফেলেছি। বন্ধুরা এখন বন্ধ হয়ে গেছে।
হ্যালো গাইস, এটা হচ্ছে খিরাই নদী। ওই যে হালকা আসছে, স্রোত আছে তো, ওই তো হালকা একদম সামান্য। বর্ষাকালে জলের চাপ বেশি থাকে। বালি কেটে নিচ্ছে না, সব চারিদিকে বালি কেটে নিচ্ছে তো নদীর, একদম মানে বিহার থেকে অদম করে দিয়েছে। এই দেখছেন বালি কেটে নিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা, আমরা এসেছি খিরাইতে। এখানে যে ফুলের মেলা লাগবে সেসবগুলো এখন বন্ধ হয়ে গেছে। এই সামনে নদীর চর, ট্রেন লাইন চলে গেছে। সামনেই খিরাই নদী, চারিদিকে জঙ্গল। আমাদের বাইক রয়েছে, আমরা এখন যাচ্ছি খিরাই নদীতে। এই হচ্ছে খিরাই নদী, দেখুন সামনে খিরাই নদী। বন্ধুরা, এটা হচ্ছে খিরাই নদী। ওপর দিয়ে ট্রেন লাইন চলে গেছে। এখন ফুলের গাছ টাছ নেই। আগে এখানে প্রচুর ফুলের চাষ হতো। এই দেখুন খিরাই নদী এখন শুকিয়ে গেছে। বর্ষায় প্রচন্ড জলের চাপ থাকে এটা। এই যে খিরাই নদী বয়ে চলেছে। বন্ধুরা দেখুন, নদীতে চড়া পড়ে গেছে। এই হচ্ছে নদী। ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা, দেখুন এই যে কোলাঘাটা ব্রিজের তলাতে যে গঙ্গা বয়ে গেছে, সেই গঙ্গা নদী দেখুন। অসাধারণ অসাধারণ লাগছে। এই আমাদের ব্লুবার্ড।
সত্যি রাইড করছি, ভালো লাগছে। উপর দিয়ে রেল ব্রিজ চলে গেছে দূরে। ট্রেন যাচ্ছে উপর দিয়ে, খুব সুন্দর লাগছে। আহা, লোকাল ট্রেন আজকে খালি, লোকাল ট্রেন যাচ্ছে। উপর দিয়ে হাইওয়ে চলে গেছে। লালিকা হ্যাঁ, বন্ধুরা আমরা এখন যাচ্ছি হোটেল লারিকা। ওখানে দুপুরে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখান থেকে কলকাতার দিকে রওনা দেবো। এবং কত সুন্দর পরিবেশ, গ্রামের পরিবেশ, গাছপালা লাগানো। কি ধুলো উঠছে। আমরা এখন হোটেল লারিকাতে যাচ্ছি, খাওয়া দাওয়া করবো, নদীর ধারে একটু বসবো। দেখুন ওই যে নদী পার্ক করা আছে, অসাধারণ। সেই হোটেল লারিকা, দেখুন ওই যে সামনে নদী, অসাধারণ। বেশ ভালো জায়গা, নদীর ধার, গার্ডেন করা আছে। এইখানে এইখানে হোটেল লারিকা, এই হচ্ছে হোটেল লারিকা, নদীর ধারে। অসাধারণ একটা সুন্দর জায়গা, খুব ভালো লাগবে আসলে পরিবেশটা। সামনেই নদী।